তাহলে 30 বছর হরিনাম শুনে জানতেই পারেনি এখনো হরিনামের উপকারিতা কি কি। উপকারিতা অনেক, আমি প্রধান একটা দুটো বলে দিচ্ছি, শুনে নাও। চৈতন্য চরিতামৃতে পাতা উল্টালে প্রথমেই পাবে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। আজকে কীর্তন হচ্ছে, কালকেও কীর্তন হবে নাকি? হ্যাঁ, কালকে মালসা হবে, যাই হোক মহোৎসব হবে, ভালো কথা। পরশু থেকে আবার পাপ করা শুরু করবে। 1 বছর ধরে পাপ জমিয়ে রাখবে, বছরে একবার হরিবাসরে বলবে, বসবে, আর যখনই সুযোগ পাবে নিতাই গৌর হরিবল হরিবল। বেশ, সারা বছরের পাপ খণ্ডন। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। সংসারের সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। মঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে বুঝে নেওয়া গেল হরিনামে কি কি উপকার। উদ্বৃত্তং ক্লিয়ার হয়েছে। নৈবৃত্তং তাহলে নিত্য প্রয়োজন কি? বাইরে যেমন দেহটাকে সুস্থ রাখতে গেলে নিত্য খেতে হবে, ঘুমাতে হবে, ভেতরে অর্গানাইজারকে ভালো রাখতে গেলে নিত্য নিত্য হরিনাম করতে হবে। এই তো বুঝে গেল, চাপার মা ঠিক বুঝতে পেরেছে। কিভাবে করবে? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া। সাথে পাছে মিলি নিজ দাঁড়িতে বসিয়া। কীর্তন করো হো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কহে কহিলাম গাও মহামন্ত্র। প্রভু কহে কহিলাম গাও সেটা কি? মন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো বলা যাবে না, বোঝানোও যাবে না। কিছু আকার ইঙ্গিতে বলে দিলে বুঝে নিতে পারবে তো। এদিকে তাকিয়ে থাকো। সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে। সময় পেলেই গাইবে। সময় পেলে গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে। কামনা দূরে মনে প্রেমানন্দের উদয় হবে, নিতাই গৌর হরি বল। হবে। কামনা দূরে যাবে। আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে। আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে। সময় পেলেই গাইবে। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং। নৈবৃত্তং ক্লিয়ার হলো। নিত্য হরিনাম শুধু গাইলে হবে না, শুনতেও হবে। এইবার শুনবেন। শাস্ত্র বলছে, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে? ও তো দীপথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, তাই গৌর হরিবল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়েই শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে। বুঝলে না? তাহলে নৈবৃত্তং নিত্য প্রয়োজন জেনে গেলে। বাকি আছে বৃত্তং, কর্ম বা কর্তব্য।
কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে পরজন্মে পশু হব নাকি? কি ইচ্ছা? মানুষ হব। তবে কত ইচ্ছা, সবাই চায়, তুমি শুধু নয়, আমিও চাইবো তো। কেন না, মানুষ জাতির মতো, মানব জাতির মতো এত স্বাধীনতা আর কোনো পশু পক্ষীর কারণে আছে? তার জন্য তো কর্ম করতে হবে গো। কেন? আমি প্রতিদিন সকালবেলা হরিনাম করি। হরিনাম করলে কি হবে? নাম অপরাধ হয়ে গেলে তো কাজ হবে না। 1000 বার হরিনাম করো, একটা অপরাধ করে ফেললেই নামটাই জল ঢালা হয়ে গেল। 80 মণ দুধ, 1 ফোঁটা গোচনায় শেষ। বুঝলে না? এটা বুঝতে পারোনি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম। শেষ। এদিকে বই শেষ। বুঝলে না? এদিকে হরে কৃষ্ণ করছিল, আর একটা মাল দিয়েছে হুল ঢুকিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। কি আনন্দ, কি ভাবে গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। কি হলো? চম্পার মায়ের হাসি দেখো, হাই, এ তো উল্টে পড়ে যাবে। আমি মিথ্যে কথা বলছি? এরকম করে তো আমি দেখেছি ভক্তমন্ডলী। হ্যাঁ, কামড়ালে সেই বা কি করবো? এটাও তো ঠিক, ঠিকই বলেছ। আরে মশাটা তো ওই জন্যই সৃষ্টি করেছে, জানো? কোন পাপ করলে জীবনে মশা জন্মায় জানো নি? বলে দেবো এখন, যদি পারি বলে দেবো, তাহলে সচেতন হয়ে যাবে। কারণ তোমাদের এখানে মশা প্রচুর। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এবার বৃত্তং, কোন বৃত্তি করলে পরজন্মে আমি মানুষ হব, এটা জানার দরকার সবার আগে। কি করলে আমি মানুষ হব? যখনই ভগবানের কাছে যাবেন, গিয়ে কিছু বলুন না বলুন, এই কথাটা বলে আসবে, ও দয়াল দয়াল রে আবার যদি আসি দয়া, এ ভব সংসারে, আবার যদি আসি দয়া, এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, ও
দয়াল রে তোমার মতো নেই কো আপনজন, দয়াল রে দয়াল তোমার মতো নেই তো আপনজন। ও মায়েরা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে লাভ কি হবে? বলছে ভগবান, আমি তো কর্মব্যস্ত থাকবো, ছেলে মেয়ে বউ বাচ্চা এদেরকে দেখতে, তোমাকে যদি ডাকতে নাও পারি তাহলেও আমি উদ্ধার হয়ে যাব। কি করে উদ্ধার হবি? এটা বুঝলে না ভগবান? আমার মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলেই তো আমি উদ্ধার হয়ে যাব। ভগবান বলে, আরে মা কৃষ্ণ ভক্ত হলে তুই কি করে উদ্ধার হবি? বলে, ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি যদি হরি নাম নাও শুনি নাও করি, উদ্ধার হয়ে যাব। কি করে হবি? বলে, বুঝলে না, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, ওগো মা যদি হয় কৃষ্ণ ভক্ত, হরি উদ্ধার হব, যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। বুঝে নেওয়া গেল? তাহলে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিতে গেলে তোমাকে কিং কর্তব্য বিমূঢ় সেই কর্ম কর্তব্যগুলো তো করতে হবে। তোমাদের তো দেখছি বেশ গলায় তুলসীর মালা আছে, বাহ, হঠাৎ করে তিলক করা শুরু করো, গোটা পাড়ায় দেখবে সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো। হ্যাঁ, হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা, নিজে করব না, কিন্তু কেউ করলে পিছনে খাঁচি দিতে ছাড়ব না। আর সত্যি কথা বলতে আমরা ধর্ম নিয়ে অতটা সচেতন নয়। কেন? নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি, অন্যের বাবাকে বাবা বলে আনন্দ পাই। বুঝলেন না কতটা? প্রমাণ দেব? 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়ি কেক আসেনি একবার হাত তুলুন তো। হ্যাঁ, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন গেছে, সেদিন আমরা পালন করেছি কেক খেয়ে। অথচ যিনি বাংলার ঐতিহ্য, যিনি হিন্দু সনাতন ধর্মের পিতা, যিনি সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, তার কথা কেউ ভাবলাম না। চৈতন্য মহাপ্রভু, কজন চৈতন্য মহাপ্রভু জন্মদিন পালন করেছেন? হাত তুলুন। ও খুঁজলে 5টা পাওয়া যাবে। ওই যারা আচরণশীল ভক্ত তারা করবে, কিন্তু কেকটা সবাই খেয়েছে। তাহলে কথাটা বুঝলেন না? চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া বেড়ে খাচ্ছে। হরে কৃষ্ণ এখনো ভালো করে উচ্চারণ করতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা এমন কলির হতভাগ্য জীব, নিজের ঐতিহ্যকে নিজে ভুলে গেলাম। তারা আমাদেরটা ধরে নিয়েছে, বাচ্চাদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আর আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। কি এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। আচ্ছা, পশুদের সংসার নেই? মানুষের সংসার আছে, কুকুরেরও তো সংসার আছে। মানুষ ভাত খায়, কুকুরও তো ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও তো ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়, বরঞ্চ বেশি হয়। এক্সট্রা কি আছে? হ্যাঁ, শোনো ভালো করে, বাচ্চা আমার দিকে ঘুরিয়ে দাও না, চুপ করে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান,
যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজ দিল নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ আজ পর্যন্ত ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানি রতনদা, এই সিঙ্গারিতে এত 5 ফোড়ন দিয়ে ও দাঁতে ঢুকে গেছে, ও যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোর করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ধার বা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা শোধ করে দেওয়া। বুঝে নেওয়া গেল কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি। রাত্রি 12টার সময় বাড়ি ঢুকবেন, শুধু ওর জানা নামটা ধরে একবার ডাকবেন, লালু এদিকে আয়, এদিকে। ও যেখানেই থাক ছুটে চলে আসবে। বলতে পারবে না, পা চাটবে, লেজ নাড়বে, ঘেগোবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা শোনেন এটা ইউটিউবে, কিন্তু ইউটিউবে কাটা কাটা দেওয়া আছে। একসঙ্গে পুরো সংলাপটা বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়। কৃষ্ণ প্রেম তাই গৌরী হরি বল, যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ় কি করব? ওমা 24 ঘন্টায় হরিভক্তি বিলাস বলছে 24 বার ভগবানকে ডাকতে হবে। পারা যাবে? হবে না, পরিষ্কার কান্ডেড়ে দিয়েছে। আচ্ছা যদি না হয় তদর্ধ 12 বার। সম্ভব নয়, সংসারের কাজ করে 12 বার ধরে ভগবানকে ডাকে দিই। যদি তা না পারো তদর্ধ 6 বার। সংসারের যা চাপ, সকালবেলায় ছেলে মেয়ের স্কুল, পরে রান্না, কোন দিকে যাই। বলছে যদি তাও না পারো তদর্ধ সর্বনিম্ন 3 বার। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলো ডাকবে তাহলে বলে দেবো, যদি বলো সম্ভব নয় তাহলে বাদ দেবো। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। তার আগে একটা সত্যি কথা বলুন তো, কারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে স্নান করে ফুল দেন? বাহ, তাই বেশ। কিন্তু যদি ঠাকুরের পায়ে ফুল দেন 3টে নিয়ম মেনে দেবেন, মনে থাকবে। জীবনে কোনোদিন 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর সকালে হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা বলে কি ভুল করে ফেললাম নাকি? ওমা এই 3টে পাপ যদি আপনি করেন, আপনাকে 7 জন্ম অন্ধ তামিস্য নরক ভোগ করতে হবে। 2800 নরক কুণ্ডু, তার মধ্যে একটা হচ্ছে অন্ধ তামিস্য নরক।
চোখ দুটো কাঁটা গেথে আগে অন্ধ করবে, তারপর ওই নরকে ফেলবে। শুনুন না, লোকের গাছের ফুল তুলে ঠাকুরকে দিলে লাভ কি হবে? ও যার গাছ তার অ্যাকাউন্টে পুণ্য জমা হবে, তোমার কপালে ঢনঢন, উপরান্ত তুমি মহাপাপী হবে। এক যদি বলে নিয়ে আসতে পারো দুটো ফুল নিচ্ছি গো, তাহলে ঠিক আছে। নালে ভোরবেলা হাঁটতে যাবার নাম করে 4টের সময় লাইট জেলে ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম, লাভ কি হলো? তুমি কি করবার জন্য ফুল নিয়েছো আগে বলো তো? পূজা করবে। পূজা, পূজা কাকে বলে? প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। 4টে ভাষা, পু উ যা আ, পূজা, তাই তো? প্রবৃত্ত উ এ উপাচার, জগৎপতি আকৃষ্ট। এইবার বলুন, চুরির মাল পবিত্র হয় কি করে? চুরির মাল পবিত্র হবে? ও তো অপবিত্র মাল হয়ে গেল। লোক গাছ রাখি রেখে দিয়েছে, আমি হাঁটতে যাওয়ার নাম করে নিয়ে পালিয়ে আসছি। এটা করো না, লাভ হবে না, লস হবে। তাহলে মনে থাকবে, চলুন প্রথম ভগবানকে ডাকবেন কখন? যৌবনকাল। প্রথম ডাকতে হবে যৌবনকাল। না না, আপনার নয়। তাহলে 24 ঘন্টা যৌবনকাল। 24 ঘন্টা যৌবনকালটা কখন? দুপুর বেলা, বুঝলেন না? তবে হরিভজনটা যৌবন থেকেই ভালো, বুড়ো হয়ে গেলে হবে না, দাঁত ফাঁত থাকবে না, হরিবল হবে করবে, কি ভজন হবে বলো? শুধু তাই নয়, মনে কি মন থাকবে? আগে এটা ভাবো। যখন যৌবন তখন 1 মন। কি 1 মন সমান কত কেজি? 40। হিসাব রাখুন। বাবা মা দেখলো ছেলে কিংবা মেয়ে বড় হয়েছে, বিবাহ দিতে হবে। বি বা ও করেছেন? যাহাকে বিশেষভাবে বহন করা হয় তার নাম বি বা ও। তাহলে অর্ধাঙ্গিনী বা সহধর্মিনী, অর্ধেকটা মন দিতেই হবে তাকে। তাহলে অর্ধেক মন দিয়ে দিলে রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, সকাল হলেই বাজারের ব্যাগ। যে ছেলে জীবনে বাজারে যায়নি সেও দৌড়াচ্ছে। হ্যাঁ, এতদিন বাপের হোটেলে চলছিল, খুব মজা, এবার দেখ কেমন লাগে। হরি বল, হরি বল। তাহলে 20 রইল। কিসের জন্য বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনং। মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। সেই পুং নামক নরক থেকে পিণ্ডি দিয়ে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তবে এখানে একটা চিন্তা এসে যায়, যাদের পুত্র নেই শুধু কন্যা আছে, তারা তাহলে উদ্ধার হবে না তো? গরুর পুরাণে উল্লেখ আছে, যাদের সন্তান পুত্র নাই, কন্যা সন্তান, কন্যা সন্তান পিতামাতার মুখগ্নি করে পিণ্ডি দান করতে পারবে। হ্যাঁ, গরুর পুরাণ পরিষ্কার উল্লেখ করে দিয়েছে, এটা জেনে রাখুন। মানে ও তো বিয়ে হয়ে গেছে, পর গড়তে চলে গেছে, ও কি করে সাধ্য করবে? আরে পর গড়তে গেছে তো কি হয়েছে? রক্তটা কি আলাদা হয়ে গেছে? রক্তটা তো ওই বাবা মায়ের রক্ত। গোত্র জাপারে হোক, আপনি আগুন দিয়ে কাজ করতে পারবেন, এটাই গরুর পুরাণের বিধান। তাহলে বুঝে নেওয়া গেল। ছেলে হলো, তাকে দিলাম 10, রইল কত? 10। শুরু হলো জীবনের লস। আরে হাসলে হবে না, আশাই তো জগৎ। ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কিন্তু কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে মন আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। কি হাসছো কেন? বসে তো 14 বার জায়গা খুঁজছো, কোথা দিয়ে পাটা গলাবো? কি এই দেখ, সে সবার আগেই মিলে দিয়েছে, বসতে পারবে না বেশিক্ষণ। এইবার একটা নাতনি হলো, তাকে দিলাম 3,
বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন। ও পারে যা ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়। তখন মন্দির দেখলেই চোখ থেকে জল পড়ে। কি গো, ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, তুলে নাও আমাকে। বলনি তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে যেন নাত জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে দুই, না জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে দুই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। তবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি, এলি গেলি আর চলে গেলি, গোবিন্দ না ভজন, শুধু এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না। ভজন সাধন হলো না রে। তাহলে বুঝে নিলে, যখনই দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবে, ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবে, ভগবানকে ডাকা হয়ে গেল। এত সহজ আর হবে? কি বলবে প্রণাম করে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুই সাক্ষী থেকো। কি উপকার পাবেন? ব্রহ্মসংগীতা থেকে বলছি কি কি উপকার পাবেন। তিনটি উপকার পাবেন। যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে অন্যের কষ্ট হবে না। দুই, যার জিনিস তাকে জানিয়ে খেলে শরীর ভালো থাকবে, না জানিয়ে খেলে চুরি করে খাওয়া। আর চুরির মাল পেটে গেলেই পেট ডিস্টার্ব, পেট কারো ভালো নেই। বুঝে নিলেন? 3 নম্বর উপকার, খাদ্যনালা শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে তোমার মৃত্যু হয়ে যায়, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। শাস্ত্র বলছে, আমি নয়। তাহলে একবার ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? একদম সহজ পন্থা, গৃহীদের জন্য, যারা ভজন করে তাদের নয় কিন্তু, গৃহীদের জন্য। একবারে রাতের শেষ সময়, সব খাওয়া দাওয়া মিটে গেল, আপনাকে যেতেই হবে কোথায়? বিছানাপুর। যখনই শোবেন, শোবার আগে বালিশটাকে দেবতা ভাববেন, বালিশটাকে দেবতা ভেবে একটা প্রণাম করে শোবেন। শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিয়ে। যদি রাতে এর স্ট্রোক হয়ে যায়, আপনি বৈকুণ্ঠ ধামে চলে যাবেন নিশ্চিন্তে। অ্যাপ্লিকেশন জমা দিয়ে ঘুমাচ্ছে। এইবার শেষেরটা একটু কঠিন আছে, বলবো কি আর পারবে না গো? ভোরবেলা উঠতে হবে, পারবে? বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে। 5 জনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবে, বাবারা 4 জনকে স্মরণ করে প্রণাম করবে। এতে কি হবে? 5টা উপকার তুমি পাবে। কি কি 5টা উপকার আগে বলে দিই। 1, যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 2, যে সংসারে ছেলে মেয়ে অবাধ্য। 3, ব্যয় আছে আয় নেই, এপাশ দিয়ে আসে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। 4, প্রত্যেক দিন তোমার 1 দণ্ড করে পরমায়ু বাড়বে। 5, যদি তোমার মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 13 থেকে 14 মাস করো, মৃত্যুবৎ ফাঁড়াটাও কেটে যাবে। 5 জন কাকে কাকে প্রণাম করবেন? 1, পৃথিব্যাং সদ্নরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। শেষ, বাংলা করে বলে দিচ্ছি। 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। ভগবান তোমায় প্রণাম, সুপ্রভাত, তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরুদেব উদ্দেশ্যে। এইবার যাদের গুরুকরণ হয়নি, তারা গুরুজনের উদ্দেশ্যে বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে প্রণাম করতে পারবেন। যেতে হবে না তো, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও করতে পারবে, চিন্তা নেই। কাছে তো যেতে হবে না, দূর থেকে স্মরণ করে প্রণাম। বুঝে নিলেন? 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি, সূর্যদেব এবং বনস্পতি, যার জন্যে আপনি আমি বেঁচে আছি। সূর্যদেব, উনি যদি না থাকতো আমরা বেঁচে থাকতাম না। শুধু আমাদেরই নয়, স্থাবর জঙ্গম
দুই পক্ষকেই বাঁচিয়ে রেখেছে সূর্যদেব। আমরা স্থাবর, আমরা জঙ্গম, আর নদী নালা পাহাড় পর্বত এগুলো স্থাবর, ওগুলো স্থাবর, আমরা জঙ্গম, তাই তো? এই দুই পক্ষই বেঁচে আছে কিন্তু সূর্যের দুই রশ্মি থেকে। তাই চতুর্থ প্রণামটা হবে সূর্যদেবকে, মনে থাকবে তো? এইবার চলুন বাবাদের শেষ, মায়েদের শেষ প্রণাম, যে মাথা ভাটিয়েছে শুধু সদবা মায়েরা করবেন। পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর এক দণ্ড করে আয়ু বেড়ে যাবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না, মনে থাকবে। এইবার যে যে কাজে যাবেন, বাবারা যে কাজে যাবেন, এক দণ্ড মানে 24 মিনিট শুধু হরিনাম করবেন। আর মায়েদের তো কাজ আছে, নেতা ঝাঁট দিতে হবে না। এইটা খেয়াল রাখবেন, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দেবেন। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। বলেও বিপদ না এলেই কীর্তন শুনতে ভালো হতো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার যখন ঘরটা মুছবেন, নিজের ঘরের ভেতরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন, বুঝলেন না? আরে ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। ওই বাইরেটা যখন মুছবে, ভেতরে নামরূপ ক্লিনার স্প্রে করুন। কিভাবে করবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, শ্রী হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এটা কে বললেন? চৈতন্য মহাপ্রভু। এই নাগরী দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুরবধি সবার বিলায়। বলি বিলালো বিলালো, বিলালো বিলালো, ওগো ব্রহ্মার দুর্লভ প্রেম, বিলালো বিলালো। বড় দুর্লভ প্রেম বিলালো বিলালো। সেই গোলকের গোপন প্রেম যেন জম্মু নদহে, গোলকের গোপন প্রেম, সম্পন্ন দোহে। গোলকের গোপন প্রেম, বিলালো বিলালো, বিলালো বিলালো। এইটা বলে দিয়ে লীলায় চলে যায়। বাবা অনেক রাত হয়ে গেল, ওই দেখো পালিয়ে যাচ্ছে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দাতা শিরোমণি গোরা। শিরোমণি কাকে বলে? যিনি সবার ওপরে। সত্যযুগে বড় দাতা কে ছিল? 30 বছর হরিনাম শুনছো, বলো না। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান, ও ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি, তিনি পদভূমি চেয়ে যায়। ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য এ ভগবান। আসতে। তাহলে সত্যযুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা বিশ্বামিত্র রূপ ধরি, হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রূপে। ধন্য ধন্য
বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকে ও ধন্য ধন্য হে আস্তে। তাহলে মনে থাকবে তো, সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা কথার সময় প্রেসার একদম কমে যাচ্ছে। তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র। দাপরের বড়দাতা এটা তো বলতে পারবেন কে? কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে কেউ দেয়? তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও জবান মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? জোরেও বলতে পারছে না, সেও তো আছে, দেখলেই বাড়িতে অশান্তি হবে। না চাইলে কেউ দেবে না, 10 বার চাইলে একবার দেয়, যদি 2000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করো। না চাইলে কেউ দেয়। এবার বাবাদের জিজ্ঞেস করি, বাবা স্নান করে কিছু বলতে হয় না, এসে ভাত বাড়াই থাকে, কই গো দুটো দাও না। কতক্ষণ বসে থাকবো কে জানে। আরে যাচ্ছি, হাতে কাজ করছি তো। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। এই জন্য বিশ্বকবিকে একটা প্রণাম করি, কি সুখে না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখে না চাহিলে যারে পাওয়া যায়। তেয়া গিলে আসে হাতে দিবসে সেদন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। আমার জীবনে এই গানটি আমি প্রথম গেয়েছিলাম যেখানে বসে বিশ্বকবি গানটি লিখেছিলেন, পাকুড়তলা মঞ্চ, বোলপুর, শান্তিনিকেতনে। না চাইলেও যার কাছে পাওয়া যায় সে হলো চৈতন্য মহাপ্রভু। তেয়া গিলে আসে হাতে। এই যে ঠাকুমা এসে বসে আছে, কত বয়স, নাতনি বারণ করেছে, নাতি বারণ করেছে, ছেলে বৌমা বারণ করেছে, যেতে হবে না এত রাত্রে, ও শুনবে না। হরিনামের ধ্বনিটা কানে গেলেই ও যেখানেই থাক চলে আসবে, মন মানে নাকি। তেয়া গিলে আসে হাতে দিবসে সেদন হারিয়েছি, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। যখন যৌবন ছিল হরির কাছে যাইনি, যখন সামনের পার্টি আউট, চোখে ভালো দেখতে পাইনি, হ্যাঁ তখন ওই মন্দির দেখলেই কাঁদি, ভগবান একটু দয়া করো, ঠাকুর একটু কৃপা করো। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিল, বুড়ো বয়সে আর ভগবানের কাছে গিয়ে লাভ কি? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায়, ও মাইরা, এই লাইনটা শুধু তোমাদের জন্য বলছি। সংসারটাকে মনে ভাববে কারাগার, যা কাজ করবে গুনগুন 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 করে শুধু কৃষ্ণ নাম করে যাবে, তাতে কি হবে? কারায় কারায় লবে তারি বাণী, কুসুম তোমার হৃদয়ে ভক্তির কুসুম, কুসুম মানে ফুল, ভক্তির ফুল ফুটবে। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়, নিজেই চলে আসে।
তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান যেখানেই থাক তোমার হৃদয়ে চলে আসবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু। কুসুম ফুটিবে প্রাতে সুখে না চাইলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়। এই যে এতক্ষণ পদাবলী শুনলেন, এই পদটা রচনা করেছে কে? না না, ওটা তো গানটা রবীন্দ্রনাথের। যে পদাবলীটা শুনছি, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্বর রায়, জড় অন্ধ অতুরাবধি সবারে বিলায়। পদাবলী লিখছে কে? সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল। এ ও সুধাময় মনে সবার ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নদী অবগাহন করলাম। সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। বাংলা গাইতে বলছো মানে তোমরাও গাইবে নাকি? আচ্ছা, হাতটা জোড়ো করো, গাও। এই যে ভজনটি গাইবো, এই ভজনটা লিখেছে পশ্চিম মেদিনীপুরে বাড়ি, ধারেন্দার 8 বছর বয়স একটি ছেলে। নাম তার, মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম। ছেলের নাম, মা বাবাকে ত্যাগ করে চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অমৃকা কালনা। হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপাপে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কাছে গেল। শ্রীজীব গোস্বামী চাকরি দিল নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়া। ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। তারই 8 বছর বয়সে লেখা ভজন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, তাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপন, শ্রীরামাদি শাখা জয় শ্রীরামাদি শাখা জয় দিন বসবাস। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো 144 কারফিউ। না না, হাত যে তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যাদের ভগবান হাত দিয়েছে তুলবেন, যাদের দেয়নি তোলার দরকার নেই। এ জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও,
পরের জন্মে 4টেই পা করে দেবে, তখন বুঝবে কেমন লাগে। কার জয় দেবো? রাধারানী? না না, পরে দেবো, তার আগে তার পরিবারের জয় দিতে হবে। কি হাত উঠবে? বাহ। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরসার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় রস সর্বরসার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এবার নবীন হাত কন কন করবে, এবার একটা প্রণাম করে নাও। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সর, সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌড়ে হরি বল। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজ সে রাধা রাম। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। জায়গাটার নাম কি? আধারমানি। সবাই জয় দিচ্ছেন, খুব চালাক জায়গা। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। বেড়েছে। रानी हमारी श्री लाडली हमारी, बोलो बरसन वाले हमारी श्री जी लाडली प्यारी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মধ্য পাতাল যত দেব দেবী আছে সবাই রাধা নাম করে। তিন লোকন্যে সে ন্যারে রাধা রানী तीन लगन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। तीन लगन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीन लगन से प्यारी राधा रानी हमारी। लगन से प्यारी राधा रानी हमारी। ও মাইরা, এই সুযোগটা কিন্তু কালার হবে না। তাহলে চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? বৃদ্ধাঙ্গুলিটা রিং ফিঙ্গার অনামিকের গোড়ায় নিয়ে আসুন, এইভাবে সোজা করে হাতটা তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी। রাধে
सर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा जानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तिलक में प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में बरसाना में जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो ऊंचा गांव में राधे राधे हल्ता पहाड़ में छपन्न कोटड़ा जदीपुरा में भोपुंदर में दान गली में मान गली में गली में शेतोदी में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चक्रेश्वर में नंदोगांव में बरसाना में कृष्णावन में रावल में रमनरती में राधाकुंड में श्याम कुंड में सखी कुंड में उदा कुंड में नारद कुंड में गोपी कुंड में दादास वन में महावन में ताल वन में कमल वन में श्रृंगार वन में वेद वन में वन में काल वन में कमल वन में महावन में मधुवन में चिकन वन में निधुवन में काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे और प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। যারা যারা বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন তো। বাহ, বৃন্দাবনে গেলে সবার প্রথম একটা মন্দির দেখতেই হবে, নালে আপনার অপরাধ হয়ে যাবে। কোন মন্দির? তুমি আমাকে বলো না কোন মন্দির প্রথম দেখতে হয়। আরে গেছলুম ওই যে মন্দির। আচ্ছা বৃন্দাবনে কোনো মন্দিরের নাম তো ওই যে মন্দির নেই। প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। বৃন্দাবনের মাটিতে পা রাখলে সবার প্রথম আপনাকে দর্শন করতে হবে বাঁকে বিহারীজি। আর ঠিক বাঁকে বিহারীজির মন্দিরের পিছন দিকে, কারণ সারা বছর আমি কীর্তন করলেও লক্ষ্মী পুজোর পরের দিন থেকে কালী পুজো পর্যন্ত আমি রাধাকুণ্ডেই থাকি। বহুলা অষ্টমীতে কুণ্ডে স্নান, লক্ষ্মী পুজোর পূর্ণিমা, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। ওই অষ্টমীটা হচ্ছে বহুলা অষ্টমী। শাস্ত্রে উল্লেখ আছে বহুলা অষ্টমীতে তিথিতে যে বা রাধাকুণ্ডে করে স্নান তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। যেখানেই থাকি ওখানে আমি ওই বেশ কটা দিন থাকি আনন্দে। তা যাই হোক, যারা বাঁকে বিহারীজি দেখেছেন, ঠিক বাঁকে বিহারীজির পিছন দিকের মন্দিরটা, মানে বৃন্দাবনের প্রথম দেখতে হবে বাঁকে বিহারী, দ্বিতীয় দর্শন করতে হবে আপনাকে বাঁকে বিহারীর পিছন দিকেই বৃন্দাবনের সব থেকে উঁচু টিলা, সব থেকে উঁচু মন্দির হচ্ছে মদন মোহনজি, সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ মদন মোহন। এখন মদন মোহনকে চেনেন তো? হিন্দুদের দেবতার সংখ্যা 33 কোটি। কোটি মানে প্রকার, 33 প্রকারের। কোন ঠাকুরটার নাম মদন মোহন? এটা সবাই জানে, কৃষ্ণের নাম মদন মোহন। আচ্ছা মোহনটা বাদ দিয়ে দিন, মদন বাবুকে চেনেন? মদন বাবু, কৃষ্ণের নাম তো মদন মোহন, আমি মদন বাবুর কথা বলছি, আপনি চেনেন কি? আরে না, পাড়ার কথা বলিনি, বলে পাড়ায় আছে। কার?
আরে পাড়ার মদন বাবু নয়, ছোটবেলায় সবাই পড়েছি, মদন বাবুর কথা কিন্তু কেউ বলতে পারবো না। পড়েননি? ছোটবেলায় পড়েছি। একে চন্দ্র, কি পড়েছে? কি বললো? আর বলবে না। দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পাঁচটা বান, কি কি? তাকে বলছি পাঁচটা বান কি কি? বলছে রিকসাম যজু অথর্ব। পাঁচে পঞ্চবান পড়েছি কিন্তু আমরা। পাঁচটা বান কি কি তখন মাস্টারমশাইরা আমাদের বোঝায় না, খালি পাঁচে পঞ্চবান এটা বলে দিয়েই চলে গেছে। আরে তখন তো মাস্টাররাই জানে। করিমানা কাম ছাড়ে না মদনে, করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে আমরা রসিকা হব কেমনে। যদি ভগবানের সঙ্গে প্রেম করতে হয় আগে আপনাকে মদন বাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। মদন বাবু না ছাড়লে আপনি প্রেম করতে পারবেন না। তবে ভগবানের সঙ্গে প্রেমের কথা বলছি, উল্টো দিকে যেন চলে যাবেন না। হ্যাঁ, ছোটবেলায় পড়েছি পাঁচে পঞ্চবান, মদন বাবুর পাঁচটা বান ছিল। এই মদনকে, ব্রহ্মার ছেলে মদন, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, পাঁচটা বান। সন্ধেবেলা হলেই তোমরা ধূপ প্রদীপ নিয়ে শাঁখ নিয়ে তুলসী তলায় চলে যাও, তাই না? তিনবার শাঁখ বাজাও, ধূপ প্রদীপ দেখাও, সারা ঘরময়। কেন বলতে পারবে? কেন? কেন জানিনি, সবাই করে, আমিও করি। বিজ্ঞানের যুগ, তুমি তুলসী তলায় ধূপ দিতে যাবে, তোমার ছেলে বিজ্ঞান নিয়ে পড়ছে, জিজ্ঞেস করবে মা তুলসীকে কেন ধূপ দেওয়া হয়? তুমি বলবে বাবা সেন্ট আছে তো, সেন্টের গন্ধে মনটা পবিত্র হয়। ছেলে বলবে মা বাবার ফাইলে সেন্টের শিশি আছে, নিয়ে এসে স্প্রে করে দিলেও তো হতো। কেন ধূপ জ্বালবে, কেন প্রদীপ জ্বালবে, কেন তিনবার শাঁখ বাজাবে সন্ধ্যাবেলা? চেনো সন্ধ্যাকে? হ্যাঁ, অবশ্যই ব্রহ্মা। তাহলে ব্রহ্মার ছেলে মেয়ে কটা তুমি নিশ্চয়ই জানবে, পরিবারের খবর বলো। ছেলে মেয়ে কটা? ওই একটা জেনে নিয়েছো কোন রকম আমার ইউটিউব থেকে। যা, এটা বোঝা গেল উনি আমার ইউটিউব শোনে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্রহ্মার 4 ছেলে আর 4 মেয়ে। আর মদন হচ্ছে ব্রহ্মার মানসে সৃষ্টি, ছাওয়া পড়েছিল, সেই ছাওয়াতে প্রাণ দিয়েছিল, সে হলো মদন। তাহলে ঔরসজাত সন্তান 4 মেয়ে 4 ছেলে, সব স দিয়ে নাম। সাবিত্রী, সরস্বতী, শতরূপা, সন্ধ্যা, সনক, সনাতন, সনত কুমার, সানন্দ। বুঝে নিলেন? মদন হচ্ছে প্রতিচ্ছবি থেকে সৃষ্টি, তাকেও সন্তানের রূপ দিয়েছে। মদন যখন যৌবন পেল বলল বাবা কি করে খাবো? ব্রহ্মা 5টা বান দিয়ে বলল তুই যা এই বানগুলো নিয়ে শিকার করে খা। মদন বলে বাবা এই বান যাকে মারবো তার কি হবে? বললে কামনা বাসনা জাগবে, তাহলেই তোর ইনকাম হবে। বেশ, তাহলে আগে তোমাকেই একটা মেরে দেখি। আমাকে মারছিস কিরে? বলে একবার দেখে নি, তুমি যে মালটো দিলে কাজ হচ্ছে কিনা দেখতে হবে না। দিল মদনকে বান মেরে, মদন বাবাকে বান মেরে দিল ব্রহ্মাকে। ব্রহ্মা কি করলো? ব্রহ্মার মুখ কটা? ধুস, খাড়া করে দাও সবগুলো, সবগুলো। 5টা মাথা, 5টা। ব্রহ্মৈবত্য পুরাণ পড়ে নেবে। 5টা মাথা, এখন 4টে, আগে 5টাই ছিল। কি হয়েছে বলি শোনো। যেই বান মারলো, এই যে শতরূপা বলছি, মেয়েটার নাম কিন্তু শতরূপা ছিল না, নাম ছিল শ্রীরূপা। ব্রহ্মা ছুটলো, মেয়ের প্রতি ধাবিত হলো। তখন ওই শ্রীরূপা গরু, কুকুর, বিড়াল, ছাগল, মুরগ, হাঁস এই রূপ ধরতে শুরু করলো বলে
100 রূপ ধরেছিল বলে মেয়েটার নাম হয়ে গেল শতরূপা। গিয়ে লুকালো কোথায়? আকাশ গঙ্গায়। শতরূপা ছিল শিবের ভক্ত। পার্বতী শিবকে বললে, দেখো তুমি একটা ব্যবস্থা নাও। শিব ত্রিশূলকে বললে, ত্রিশূল ব্রহ্মার ওপর দিকের মাথাটা কেটে মাটিতে ফেলে দে। ওই একটা মাথা কেটে ফেলে দিল বলে 4টে। এইবার ফিরে আসছে, দেখে সন্ধ্যা দাঁড়িয়ে আছে। ব্রহ্মা সন্ধ্যাকে অপবিত্র নয়নে চাইলো, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। পিতা, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে যমনোচির কর্ম করলে আগত জন্মে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। ব্রহ্মা বলে, মারে আমার কোনো দোষ নেই, ওই তোর দাদা মদন আমাকে এইসব করাচ্ছে। তবে শোন মা, তোকে যেমন আমি অপবিত্র নয়নে চেয়েছি, আমি পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল হবে, তোর নামে একটা কাল রচনা হবে, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। হিন্দু ধর্মে সারা পৃথিবীর নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্করধ্বনি উলুধ্বনি করে তোর মঙ্গল করে তুলবে। এই আস্তে, সন্ধ্যা দেবার সময় কবার শাঁখ বাজাও? কেন 4 বার হলো না? 2 বার হলো না? 3 বার কেন? ধুস, তাহলে কি জানবে? আর 3 জনকে জানান দেয়া হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দেখো আমি সন্ধ্যা দিচ্ছি। বুঝে নিলে? তাহলে একটা বান মারা হলো। আর কি বানগুলো মারবো না লীলায় চলে যাব? লীলায় চলে যাই। হ্যাঁ, বান মেরে আর লীলা হবে না, সময় চলে যাবে। সেই মদন মোহন মর্তের মাটিতে কোথায় প্রকাশ? হরি বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী। বিষ্ণুপুরে ছিল নিতাই গৌর হরি 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 বল। হরি 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 বল। ক্ষত্রিয় রমণী দেব দিজে ভক্তিমতী সতী শিরোমণি। দেবজি যে ভক্তি মতি সতী শিরোমণি। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে? এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে, কি হবে? কিছু বাড়িতে দেখবেন পুরুষরা হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। ও 4টের সময় সন্ধে দিয়ে দেয়। হ্যাঁ, কেউ থাকলে গায়ে লাগবে, আর গায়ে লাগলেও আমার বয়ে গেল, সবাই জানে। কি সত্যিটা বলছি। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে চলে যায়। দুজন এক পথের প্রতীক হলে সংসারটা ভালো থাকে। কি গো? কারণ নারী হচ্ছে ত্রিধাগতি। প্রথম যখন বিয়ে হয়ে আসে, নারীর ফার্স্ট নাম কি হয় বলতে পারবে না? ওদের বাড়ি নতুন নতুন বউ এসছে গো। তাহলে নারীর প্রথম নাম বউ। দ্বিতীয় নাম কি হয়? পাড়ায় আলোচনা হয়, উমুকের স্ত্রীটা ভালো। আর তৃতীয় যেটা হয় ওটা খুঁজে পাবেন, সহধর্মিনী। এখনকার বইরা সব আমানি, দিন রাত মাগছে শুধু হেমানি। আসতে, তাহলে বুঝে নিলে বউ কাকে বলে? অ্যাটেম বম, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। বউ হতে যেও না। সহধর্মিনী না হতে পারো ঠিক আছে, বউ হতে যেও না, পারলে স্ত্রী হয়েও। কেন? স্ত্রীর দায়িত্ব কি? এই যে তোমাকে কিছু চিন্তা করতে হবে না, আমি আছি। এ সব সময় তাগদ নিয়ে কথা বলবে। ছেলে মেয়েকে দেখা, বাবা মাকে দেখা, জমি দেখা, রেশন তোলা, বাজার করা, রান্না করা, সংসার দেখা, সব আমি সামলে নেবো। তুমি শুধু প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিল।
এ স্বামী যদি এদার ওদার করে না, গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। হ্যাঁ, তবে দুটি, যেমন তিনটে নাম, দুটো আবার গতি আছে স্ত্রী, সামঞ্জস্যা অসামঞ্জস্যা। বলবো, গাল দেবে না তো? সামঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় 12,000, ও 12,000 এই সংসারটাকে গুছাবে। আর অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ 24,000। বাকি 12,000 কোথা থেকে আসবে? গ্রাম বাংলায় লোন আছে না, বন্ধন লোন, নিয়ে এনে। এলো অসামঞ্জস্য নারী, সংসার টেকানো মুশকিল আছে। আবার যদি নারী ঘন ঘন বাপের বাড়ি যায়, তার এ জীবনে সংসার করা হবে বড় দায়। কি, যে নারী ঘন ঘন সকালে উঠলেই তো ফার্স্ট ফোন মাকে, ভালো করে বুঝুন, মা তুমি কেমন আছো, কাল কখন ঘুমালে, এত তাড়াতাড়ি ঘুম হয়েছিল, সে কত কত। আবার একটু পরে মা ফোন করবে, কিরে মা টিফিন করলি? এ সংসার টিকবে? বউটা যদি 24 ঘন্টায় 4 ঘন্টা মায়ের সঙ্গে গেজায়, আর এদিকে 6-8 ঘন্টা ঘুমায়, আর সংসার হবে তো? তারপরেই দুপুরে বোন কি রাঁধলি রে, খেয়েছিস? ওমা 2টো বেজে গেল, এখনো খাসনি। এ সংসার হবে মেয়েদের?